আন্তরিক রাও জয়গুরু। আজকে বাংলা নববর্ষ। আমরা ছোটবেলায় যখন ওই স্কুলে পড়তাম তখন বলতাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়েছি তখন কবিতা ছিল, পদ্য, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। তা আজকে বৎসরের প্রথম দিন, আমরা যেন সমস্ত বছরটা ভালোভাবে চলি। ইষ্টিমুখী চলন যেন আমাদের থাকে। ইষ্টি চলন থাকে যদি তো রুখবে না তোর দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয়ে উন্নতি। তাই ইষ্টি চলন আমাদের থাকা একান্ত দরকার। আর আমার যদি ইষ্টি চলন থাকে, তা আমি আমার পারিপার্শ্বে, আমার চারিপার্শ্বে আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও আমি ইষ্টি চলনে অভ্যস্ত করতে পারবো। আর আমার যদি ইষ্টি চলন না থাকে তাহলে পারবো না। কারণ একটা জ্বলন্ত প্রদীপ থেকে একটা নিবানো প্রদীপ ধরানো যায়, কিন্তু একটা নিবানো প্রদীপ থেকে প্রদীপ ধরানো যায় না। তাই আমার ভিতরে ইষ্টি চলনটা পাকা হওয়া দরকার। ইষ্টি চলন বলতে আমরা কি বুঝি? ঠাকুর যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো কাটায় কাটায় প্রতিপালন করে চলার নাম হচ্ছে ইষ্টি চলন। তিনি বিধান কি দিয়েছেন? যজন যজন ইষ্টবৃত্তি। যজন মানে ঠাকুরের সৎনাম করা, যাজন মানে এই নামের কথা অপরকে বলা, আর ইষ্ট মঙ্গলময় যিনি তারই ভরণ সকালে উঠে আগে করতে হবে, তাতে আমার মঙ্গল। আমি যদি সে মঙ্গলময়ের পূজা আগে করি তাহলে আমার সমস্ত দিনটা ভালোভাবে যেন যাবে, কোনো আপদ বিপদ কোনো কিছু আসতে পারবে না। তার জন্য ঠাকুর এই যজন যজন ইষ্টবৃত্তি ষষ্ঠনী সদাচার এই পঞ্চনীতি দিলেন। তাই আমরা অনেকে অনেক দিন হয়তো দীক্ষা নিয়েছি, কিন্তু ওই একইভাবে চলে যাচ্ছি, আমাদের প্রগতির দিকে আমরা লক্ষ্য করছি না। হয়তো কেউ 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, একই জায়গায় আসি। আমাদের স্বস্তিনী নেওয়া দরকার। তাহলে এই সাধারণ সৎসঙ্গ থেকে যখন স্বস্তিনী নেবে তখন তারা আস্তে আস্তে ধীরে ধীরে কর্মী হয়ে যাবে। আমাদের অনেক দাদারা আছেন যারা স্বস্তিনী নেওয়ার উপযুক্ত, তারা যদি স্বস্তিনী নেন তাহলে আমরা যখন বৃদ্ধ হয়ে গেছি আমাদের দ্বারা ঠাকুরের কি কাজ হবে? ইয়ং ছেলে ফেলে যারা আছে তাদেরকেই ঠাকুরের কাজ করাতে হবে। কেন্দ্রেরও নির্দেশ যে ইয়ং ছেলে যারা আছে তাদের দিয়ে ঠাকুরের সৎসঙ্গ, প্রসার, বিভিন্ন জায়গায় যাওয়া, ইষ্টকর্ম করা, এগুলো ইয়ংদের পরে বেশি করে ছেড়ে দাও, তারা ভালোভাবে ইষ্ট কাজ করবে। আর তাদের গড়ে তোলো, তারা যদি গড়ে ওঠে তা সমাজ গড়বে। আমরা শুধু একা একজন করলে হবে না, সমাজকে করতে হবে। ঠাকুর বলছেন তুমি তোমার নিজ পরিবার, দেশ, দশ, সমাজের জন্য দায়ী। তাই আমরা শুধু একা বেঁচে থাকলে হবে না, সমাজকে বাঁচাতে হবে। তার জন্য এই ডিপিয়ার্স দিয়েছেন। ডিপিয়ার্স বলতে আমরা অনেকে বুঝি না। যারা ডিপ্রেসড পারসনস, অর্থাৎ যারা দীক্ষা নিয়ে ঠাকুরের নাম ধ্যান ইষ্টবৃত্তি ছেড়ে দিয়েছে, সেই সমস্ত লোকদের বাড়ি যেতে হবে, যে তাদের আবার ওই ইষ্টবৃত্তি কি করানো, নাম ধ্যান করানো, বা যদি একদম কিছু মনে না থাকে তাহলে ঋত্বিক ডেকে নিয়ে পুনর্স্মরণ করে দেওয়া। এগুলো করলে
তারা আবার জেগে উঠবে। মানুষ না জাগলে আমরা বাঁচব কী করে? ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই মানুষ সংগ্রহ করার একান্ত দরকার। একবার কলকাতা থেকে একজন অর্থনীতিবিদ, ইকোনমিক্সের প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তিনি আসলেন, আমাদের গবর মজুমদার দা ওনাকে নিয়ে এসছেন, চলেন আমাদের দেওঘরে নববর্ষের দিনে উৎসব হয়। তো নিয়ে গেছেন, ওনাকে নিয়ে এসছেন। আনার পরে উনি সব দেখে শুনে খুব খুশি হলেন। সন্ধ্যেবেলায় সাধারণ সভায় ওনার ভাষণ আছে। তো সারাদিন ঘুরে ফিরে আনন্দদার প্রসাদ নিয়েছেন, সব ভালো ভালো দাদাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তাই ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার ইনকামটা কি? তাহলে আমার ইনকাম আছে মানুষ। তা আজ আমরা যদি মানুষ ইনকাম করতে পারি তাহলে আমাদের সম্পদের অভাব হবে না। তা ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এই মানুষ ধরা একান্ত দরকার। আর মানুষ ধরতে গেলে নিজের হতে হবে, তারপরে মানুষ সংগ্রহ করতে হবে। জয় গুরু।